দেখেন, আপনারা জাস্ট একটা জিনিস দেখেন যে কতটা জাস্ট জঘন্য অবস্থা দেখা যাচ্ছে। রাস্তার এই পাশটাতে কি পরিমাণে কাদা অ্যান্ড মানে কি বলবো, বাইক আর বাইক নেই। আপনারা বাইক দেখলে কান্না করবেন, আমার বাইক দেখলে যে এত পরিমাণে কাদা বালি টালি। আপনি আমার বাইক দেখলে মনে করবেন যে আমি কোথাও যুদ্ধ করে আসছি। এটা আপনার কাছে মানে লাইক ফিল হবে আপনার কাছে যে হ্যাঁ, আমি বাইক নিয়ে কোথাও যুদ্ধ করে আসছি। সো আশুলিয়া এই যে রাস্তা আছে, এই রাস্তা থেকে আপনার চালানোর জন্য ডেফিনেটলি একটু প্রফেশনাল হইতে হবে। প্লাস প্রফেশনাল না হইলে আপনি এই রাস্তাগুলোতে যখন চালাবেন তখন আপনি পায়ের ব্রেক চাপ দিলে অটোমেটিক্যালি দেখা গেছে যে আপনি হয়ে যাবেন, মানে পিছনের চাকা স্লিপ কাটবে। আর স্লিপ কাটলে তখনই আপনি ভয় পাবেন, আর আপনার ওই ভয় থেকেই তখন আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা হচ্ছে বিষয়। আর আমার সামনে এত বড় একটা গাড়ি, মানে ওর জন্য আমি না পারতেছি যাইতে, না পারতেছি কিছু করতে, হর্নও দিতে পারতেছি না যে ও সাইড দিবে। হর্ন দিলেই বা লাভ কি, ও তো সাইড দিতে পারবে না। ওর এই পাশেও মানে ফাঁকা নাই, গ্যাপ নাই, এই পাশেও গ্যাপ নাই, মানে ওর পুরো গাড়িটাই হচ্ছে পুরো রাস্তার জন্য। তো এই জিনিসটা হইলে তো হয় না, তাই না? আর দেখেন কি পরিমাণে কাদা। আমার জাস্ট ডান পাশে আপনারা একটু দেখেন, আমার এই যে এই পাশটাতে দেখেন, এই পাশটাতে কি পরিমাণে কাদা। ওহ, স্টার্ট বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে। আল্লাহ, দেখছেন কতটা জঘন্য অবস্থা। আর এখন যাচ্ছি হচ্ছে মিরপুর, অনেকদিন পর বলতে ঠিক অনেকদিন পরও না আবার, তবে অলমোস্ট 1 উইক হয়ে গেছে। আর এখন মিরপুরে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি আমার বাইকের ব্রেক শু পরিবর্তন করব, পেছনের চাকার এবং মোবিল পরিবর্তন করব। সো এই দুইটা পরিবর্তন করা আমার জন্য ফরজ হয়ে গেছে এক কথায়। কারণ প্রিভিয়াস সার্ভিসিংয়ে আমাকে বলা হয়েছিল যে এটা যেন খুব শীঘ্রই আমি পরিবর্তন করে নিই, কিন্তু আসলে গত রোজার ঈদে বাড়িতে গেলাম, আসার পর তো আসলে সার্ভিসিংও করাইলাম না। দেন হচ্ছে ওই এক ইয়াতেই মোটামুটি বাড়িতে ঘুরে আসলাম, তারপর আর বাইকের ব্রেক শুও পরিবর্তন করতে পারলাম না। সো ওভারঅল সব কিছু মিলে একটা প্যারা গেছে। আর ওই প্যারাটা এখন মূলত কাটাইতে যাইতেছি এক কথায় বলতে গেলে। চলেন আমরা বেরোয় যাই, ওর পিছনে আর থাকবো না। এই যে পেছনে ব্রেক শু পরিবর্তন করব অ্যান্ড হচ্ছে মোবিল পরিবর্তন করব, কজ মোবিলটাও বেশ অনেক দিন হয়ে গেছে। আর এই অনেক দিন হওয়ার কারণে মোবিলটা পরিবর্তন করা খুব বেশি জরুরি আপনার ইঞ্জিন পারফরমেন্সের জন্য। ইঞ্জিনে ভালো পারফরমেন্স পাইতে হলে ডেফিনেটলি নিঃসন্দেহে আপনার মোবিল পরিবর্তন করতেই হবে। এটা হচ্ছে বিষয়। আর আমার ডান পাশে দেখেন, জাস্ট ডান পাশে তো মোটামুটি হাওর দেখা যাচ্ছে, বেরিবাদের হাওর আর কি। হ্যাঁ, এটা নিকলির হাওর না। আর এ পাশ থেকে আমি কিছুদিন আগেও দেখলাম যে বাইক নিয়ে কেউ মানে নেমে ওই সামনে যাচ্ছে, আবার আসতেছে। তো এই বিষয়টা আমার আবার একটু কেমন লাগলো যে এই দিক দিয়ে আসলে যায় কোথায়, এইটাই বুঝি না। এদিকে কোনো রাস্তাঘাট আছে কিনা তাও তো জানি না। রাস্তাঘাট থাকলে বৃষ্টি হলে তো তখন এটা ডুবে যায়, তাহলে ওই মানুষগুলো যায় কীভাবে, এটাও একটা প্রশ্ন। তো যাই হোক, এই ধরনের অনেক কৌতূহলজনিত কোশ্চেন থেকেই যায় এবং কৌতূহল থেকেই যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আশুলিয়ার কাদা পার হয়ে আসলাম। এই রাস্তাগুলোতে এখন এইদিকে মোটামুটি এখন কিন্তু কাদা বা আদার্স নাই কোনো কিছুই, কিন্তু ওই যে বেরিবাতের মোড়টা ঘুরে যখন মিরপুরের রাস্তায় উঠবো তখন ওই জায়গাটাতে নিশ্চিত কাদা পাবো। ওই জায়গাটা অলওয়েজই কাদা থাকে, পানি ফালানো থাকে, কাদা থাকে। এই যে ডান পাশে দেখেন এই রাস্তাটা কি পরিমাণে ভয়ানক। এখান থেকে বাইক আসার পর মানে মনে করেন একটু রানিংয়ে আসলো, 30-40 স্পিডে আসলো, যদি ব্রেক করে একদম নির্ঘাত স্লিপ কাটবে। জাস্ট দেখেন রাস্তা, এই যে আমি যাচ্ছি দেখেন, মানে এই রাস্তায় নির্ঘাত একেবারে স্লিপ কাটতেই হবে যদি আপনি কোনো এমার্জেন্সি ব্রেকের সম্মুখীন হন, বা এমার্জেন্সি ছাড়াও আপনার এই জায়গাটাতে আপনি বিপদে পড়তে পারেন স্লিপ কেটে অ্যাটলিস্ট। আর এই সমস্ত রাস্তাগুলোতে প্রফেশনাল বাইকার না হইলে আসলে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা একটু বেশি বেড়ে যায়। এটা হচ্ছে বিষয়। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, বা সবথেকে সেফলির একটা বিষয় হচ্ছে, আমার পিছনে পিলিয়ন আছে। এই কারণে বাইকটা ভার থাকার কারণে আমি একটু নিশ্চিন্তে চালাইতে পারতেছি। এটা হচ্ছে বিষয়। আর পিলিয়ন না থাকলে, আমি সিঙ্গেল থাকলে তখন বাইকটা একটু হালকা থাকতো, সো সেই সুবাদে আমার স্লিপ কাটার প্রবণতাটাও একটু বেশি থাকতো। এটাই হচ্ছে বিষয়। তো চলেন আমরা মিরপুরের রাস্তায় ঢুকে যাই, দিয়াবাড়ি ঢুকে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি ইনশাআল্লাহ।